ভবন তুমি কার, আর এই কথাকে সামনে রেখেই যেন একেবারে শুক্রবার বিকেলের পর থেকে আমরা দেখলাম একদিকে মমতাপন্থী তৃণমূল এবং একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল, এই দুই তৃণমূলের মধ্যে একেবারে লড়াই আর পাল্টা লড়াই। এবং শেষ যে ছবিটা আমরা দেখেছিলাম যে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হলো এবং যারা নব্য তৃণমূল অর্থাৎ যারা ঋতব্রতপন্থী তৃণমূল তারা বলল যে আমাদেরই হচ্ছে এই পার্টি অফিস, তার কারণ আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা, তাই ক্ষমতা আমাদের, যখন মানুষজন আমাদের দিকে বেশি, যখন এমএলএরা আমার দিকে বেশি, তাহলে এই তৃণমূল ভবন আমার, সুতরাং তৃণমূল ভবনকে এখন থেকে পরিচালনা করব আমরা। কিন্তু তারপরে সকালবেলা উঠে আরো একটা ছবি দেখা গেছে, সেই ছবিটাই এবার আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যেই তৃণমূল ভবনের তালা খোলা হয়েছে। কারা খুললো তালা, কারা গেল ভেতরে, কি কি ছবি সকাল থেকে আমাদের সঙ্গে আমাদের কলিগ রাহি রয়েছে সরাসরি। রাহি, সরাসরি ছবিটা দেখতে চাইবো। একেবারেই দেখো হচ্ছে যে এই হচ্ছে তৃণমূল ভবন এবং ঠিক মিনিট দুয়েক আগেই কিন্তু এখানে একেবারে যে এক ব্যক্তি তিনি এলেন এবং এসে তালা খুললেন। তালা খোলার আগে তিনি পুলিশের সাথে কথা বললেন এবং পুলিশকে তিনি একটি কাগজ দেখালেন। আমরা যখন জিজ্ঞেস করলাম এটা কি কাগজ, তখন কিন্তু তিনি একবারে জানালেন যে এই কাগজ সেটা হচ্ছে একটা জিডি বা জেনারেল ডায়েরি, যেখানে তারা পুলিশের কাছে জেনারেল ডায়েরি করেছেন যাতে তাদের যে এই যে তৃণমূল ভবনের এই যে 5 তলা তৃণমূল ভবন, এই তৃণমূল ভবনের যে উপরের তলাগুলি যেটা চুক্তির বাইরে রয়েছে, অর্থাৎ তৃণমূলের চুক্তির বাইরে রয়েছে, সেই জায়গাগুলো যাতে তারা অ্যাক্সেস করতে পারেন, সেই কারণেই কিন্তু তারা সেই জিডি নিয়ে এলেন। এবং এক ব্যক্তি এবং তার সঙ্গে আরো কিছু লোক ছিল। এই যে একটু যদি আমি দেখাই যে বিষয়টা, তাহলে হচ্ছে যে তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং ভেতরে যে দুটি তালা, সেই দুটি তালা কিন্তু তারা কিন্তু ভাঙলেন না, খুললেন। তাদের কাছে চাবি ছিল এবং সেই চাবি দিয়ে কিন্তু তারা সেটাকে খুলে ভেতরে প্রবেশ করলেন। এই যে এইখানে যদি ক্যামেরা পার্সন লিসনকে বলবো দেখানোর জন্য, এখানে একটি তালা লাগানো ছিল এবং নিচে এই জায়গায় কিন্তু একটি তালা লাগানো ছিল। মোট দুটি তালা ছিল এখানে লাগানো, যেটা গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা যখন এখানে এই তৃণমূল ভবনে এসেছিলেন তখন তারা কিন্তু এখানে এই তালা লাগিয়ে দিয়ে গেছিলেন। এবং আজ দেখা গেল এক ব্যক্তি তিনি এলেন এবং তিনি নিজের পরিচয় জানাতে অস্বীকার করেছেন। দেখো আরেকবার ওই এসছেন। দাদা ভেতর থেকে তালা দিচ্ছেন কেন? দেখা যাচ্ছে শ্রেয়সী তিনি কিন্তু একেবারে আবারও একটি ভেতর থেকে যে তালা লাগিয়ে দিলেন এবং তালা লাগিয়ে দিয়ে তিনি ভেতরে প্রবেশ করে গেলেন। এবং যেটা জানা যাচ্ছে যে ব্যক্তি তিনি এসছেন তিনি নিজের নাম পরিচয় জানাতে অস্বীকার করছেন, কিন্তু এই যে বাড়ি, এই যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের যে চাবি, সেই চাবি তার কাছে রয়েছে। এবং তিনি হচ্ছেন যে অমিত সাহা, মন্টু সাহা, অমিত সাহা তার যে ছেলে, তিনি তাকে পাঠিয়েছেন এমনটা তিনি বললেন। এবং তার কাছে একটি জিডির কপি ছিল, যে জিডি কপি তারা কিন্তু পুলিশকে প্রথমে দেখালেন এবং দেখানোর পর পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিল। এবং তিনি দাবি করছেন যে তাকে যে এই যে গোটা বাড়িটির যিনি মালিক মন্টু সাহা, তার ছেলে অমিত সাহা তিনি পাঠিয়েছেন। এবং তিনি পাঠানোর পরেই কিন্তু এবং তাদের যে উপরে যে 4 তলা এবং 5 তলার যে জায়গাগুলি রয়েছে সেগুলি অ্যাক্সেস করার জন্য তারা ভেতরে গিয়েছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে দেখা গেল যে তালা বাইরে লাগানো ছিল সেই তালা কিন্তু এখন ভেতরে লাগানো রয়েছে। একটু ক্যামেরা পার্সনকে বলবো যদি একটু দেখানো সম্ভব হয়, যে বাইরে যে তালা লাগানো ছিল সেই তালা ইতিমধ্যেই কিন্তু ভেতরে এই যে তালা, ভেতর থেকে এই তালা কিন্তু লাগানো হয়েছে এবং এই তালাকে ভেতর থেকে লাগিয়ে দেওয়া হলো যাতে আর কেউ না প্রবেশ করতে পারেন। বাইরে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে, সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। একদম এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে বলা চলে। এবং গতকাল রাত থেকেই যেভাবে যে গোটা একটা নাটকীয় মুহূর্ত আমরা দেখা গেল সংবাদ মাধ্যমে ধরা পড়লো, সেই নাটকীয় মুহূর্তের পরে কিন্তু একদিকে কালীঘাটপন্থী তৃণমূল এবং অপর তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল এবং ঋতব্রত পন্থী তৃণমূল, যে দুই তৃণমূলের যে দড়ি টানাটানি চলছে এতদিন ধরে প্রতীক কার কাছে থাকবে, কার কাছে দলের ফান্ড থাকবে, কার কাছে এই তৃণমূল কংগ্রেস অরিজিনাল কারা, এই নিয়ে একটা বিস্তর একটা দুই তরফের মধ্যে একটা যে বিবাদ চলছিল, সেই বিবাদের মধ্যখানে দাঁড়িয়ে কিন্তু এবার যেটা নতুন করে একটা যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে
এই যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন এবার তা নিয়ে কিন্তু একদম দড়ি টানাটানি চলছে। আমি একবার দেখাতে বলবো এই যে একদম এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়, তার নাম লেখা এখানে একটি ব্যানার টাঙানো হয়েছে এবং ঠিক তার অপর দিকেই কিন্তু যেটা কালীঘাটপন্থী তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা তৃণমূল রয়েছে তাদের কিন্তু যে ব্যানার, সেই ব্যানার কিন্তু এখানে রয়েছে এই যে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবন। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে এবং পাশের যে ফ্লেক্সটি ছিল সেই ফ্লেক্সে কিন্তু কোনোভাবেই কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা কিন্তু দেখা যায়নি। তবে কিন্তু যে তৃণমূলের প্রতীক সেটা কিন্তু ওই ব্যানারেও রয়েছে এবং এই ব্যানারেও রয়েছে, দুই ব্যানারেই কিন্তু সেই প্রতীক রয়েছে। এবং এই যে দড়ি টানাটানি যে একটা চলছে তৃণমূলের নাম লেখা রয়েছে রানী, এবং সেই জায়গা থেকে দেখো এই যে তৃণমূল বলে দুই তৃণমূলের মধ্যে যে একটা দড়ি টানাটানি সেটা কিন্তু পরিষ্কার। একদমই তাই শ্রেয়সী, যে দড়ি টানাটানি যেটা যে এখন কিন্তু সবশেষে দাঁড়িয়ে তৃণমূল ভবন নিয়েও কিন্তু সেই দড়ি টানাটানি চলছে। এবং এই দড়ি টানাটানির মধ্যেই যেটা দেখা গেল গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা কিন্তু এখানে এসে একেবারে সামনে তালা লাগিয়ে দিয়ে গিয়েছিলেন এবং তালা লাগানোর পরে যেটা দেখা গেল পরবর্তীতে কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ এবং আরও একাধিক নেতৃত্বরা তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু তালা ভাঙার চেষ্টা করেননি, বরঞ্চ তারা এখানে দাঁড়িয়ে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তাই নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন। এবং যেটা মালিক পক্ষ সূত্র মারফত জানা যাচ্ছে, অর্থাৎ বাড়ির যিনি মালিক সেই সূত্র মারফত যে খবর উঠে আসছে যে মন্টু সাহা এবং অমিত সাহা যারা এটার মালিক রয়েছেন তাদের তরফ থেকে এই মুহূর্তে কোনো বিবৃতি না এলেও যে খবর জানা যাচ্ছে সূত্র মারফত সেটা হচ্ছে যে যার নামে এই চুক্তিটা হয়েছিল সেই নাম হচ্ছে ববি হাকিম বা ফিরাদ হাকিম। এবং ফিরাদ হাকিম তিনি কিন্তু এই চুক্তিপত্রে সই করেছিলেন, তিনি তার নামেই কিন্তু এই যে গোটা তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনের মেয়াদ কতদিন থাকবে, 2025 পর্যন্ত তাদের সাথে থাকবে কিনা, এবং পরবর্তীতে যে মেয়াদ বাড়ানো হয়েছিল বলে দাবি করা হচ্ছিল কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে 2027 পর্যন্ত। এবং সবেতেই কিন্তু চুক্তিতে একটাই নাম রয়েছে, সে নাম হচ্ছে যে ফিরাদ হাকিম, তার নামে কিন্তু চুক্তি করা হয়েছিল। এবং যেহেতু এখন ফিরাদ হাকিম তিনি হচ্ছেন যে ঋতব্রতপন্থী তৃণমূলদের কাছে অর্থাৎ নব্য তৃণমূলের দলে চলে গেছেন, তাই এই তৃণমূল ভবনেরও কিন্তু এখন দখলদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। সেই দখলদারির মধ্যেই কিন্তু আরো আরেকবার এই ছবিটা দেখাতে বলবো, গতকাল যে তালা লাগিয়ে দিয়ে যাওয়া। রাহি, এই জায়গা থেকে তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো, গতকাল কিন্তু এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি ক্লোজ ডোর মিটিং করেন এবং সেই মিটিং থেকে কি জানা যাচ্ছে, পরবর্তীতে স্টেপ হিসেবে কি নিতে চলেছে মমতা তৃণমূল? দেখো, গতকাল কিন্তু যখন একদিকে এইরকম নাটকীয় একটা ঘটনা চলছে সেই সময় কালীঘাটে কিন্তু একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি মিটিং চলছিল, যে মিটিংয়ে কিন্তু একেবারে কুণাল ঘোষ ছিলেন,